আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। তবে চলুন দেখে নেই। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তার ভিতর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও একটু তেলের ভিতর ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে একে একে সব মশলা অ্যাড করেছি। দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। আজকের রান্নায় আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, আমি পুরো রান্নাটাই কাঁচা মরিচ দিয়ে করব। তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কচু শাকগুলো অ্যাড করে দিব। কচু শাকটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর শাক থেকে যে পানি উঠেছিল সেটাও কিন্তু আমি আস্তে আস্তে শুকিয়ে নিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাছাড়া কচু শাক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে কিন্তু আমি কচু শাক থেকে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে নিয়েছি, আর আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। শেষ পর্যায়ে আমি এখানে এক টুকরো লেবুর রস চেপে দিলাম, তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু কচু শাকে আর গলা চুলকাবে না। আর দেখুন, এরই মাছে কিন্তু আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না একদমই কমপ্লিট। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।